ফ্যাসিস্ট সরকারের সময় যে কালা কানুনগুলো করা হয়েছিল এই কালা কানুনগুলো এখনো বহাল আছে। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না। সাংবাদিক একটা হচ্ছে মহান পেশা। একজন সাংবাদিকের কাজ হলো সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সেজন্য গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। এই দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র। অন্যায়, অবিচার, অনিয়ম, অব্যবস্থাপনা, নিগ্রহ, শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সব সময়। ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হয়। সাংবাদিকদের কাজে থাকে সুন্দর আর সত্য তুলে ধরার উন্মাদনা। আমরা স্বাধীন সাংবাদিকতার কথা বলি, কেন বলি? স্বাধীন সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের মূল স্তম্ভ, কিন্তু আজকে এটি নানামুখী একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কিছু ক্ষমতাসীন এবং ক্ষমতাশালীদের দ্বারা সৃষ্ট, আর কিছু মালিকদের দ্বারা সৃষ্ট, বাকিটা আমাদের নিজেদের কারণে। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি এবং সূর্যমুখী অর্থাৎ ক্ষমতামুখী সাংবাদিকতা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে এত বেশি সুবিধাবাদী সাংবাদিকের জন্ম হয়েছে, সাংবাদিকতার মর্যাদাকে তারা প্লান করেছে। আমরা সাংবাদিকের জন্য একটি নিরাপদ, স্বাধীন পরিবেশ তৈরি করার আহ্বান জানাবো। সাংবাদিকের সুরক্ষার জন্য দেখবেন কোনো আইন নেই। এই যখন অবস্থা, তখন সাংবাদিকদের একটা অংশ আজকে সেলফ সেন্সরশিপে চলে গিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ব্যর্থ। বিশেষ করে বিগত ফেসিবাদী আমলে এটার বহুল প্রচলন দেখেছে, আবার সেলফ সেন্সরশিপটা নতুন করে সবাইকে পরিচয় করে দিয়েছিল বিগত ফেসিস্ট সরকার। যার কারণে আজকে অনুসন্ধানী সাংবাদিক প্রায় বন্ধ আছেন। আমরা এখনো মুক্তভাবে লিখতে পারছি না। কেন? ফেসিস্ট সরকারের সময় যে কালা কানুনগুলো করা হয়েছিল এই কালা কানুনগুলো এখনো বহাল আছে। আমাদের সাংবাদিকদের মধ্যে ভয়, লিখতে গিয়ে আবার ওই আইনে না আমরা ধরা পড়ি। যার কারণে আমরা আজকের সমাবেশ থেকে বিশেষ করে অনুরোধ জানাবো যে এসব কানুনগুলো যেন অবিলম্বে বাতিল করা হয় এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য যেন একটা আইন তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিকদের বা গণমাধ্যমের সামনে যে কয়টি চ্যালেঞ্জ, তার অন্যতম হচ্ছে এই পেশার স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা যায় না। আর সত্য লিখা না গেলে, বলা না গেলে, তুলে ধরা না গেলে তাহলে বিশ্বাসযোগ্যতা থাকে না। বিশ্বাসযোগ্যতা না থাকলে পাঠক বা দর্শক সেটাকে প্রত্যাখ্যান করে। আজকে আমাদের সেই বিশ্বাসের জায়গাটি তৈরি করা দরকার, যেটা ফ্যাসিস্ট সরকারের সময় পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছিল। কারণ সে সময় সাংবাদিকতা করা যেত না। সাংবাদিকতা করা যেত যতটুকু সরকারের পক্ষে যায় সেইটুকু। আইনাগর নিয়ে সেদিন আমরা লিখতে পারিনি, গুমখুন নিয়ে আমরা সেদিন লিখতে পারিনি।